আগের দিন পাঞ্জাব কিংসের সাথে ম্যাচ শেষ হওয়ার পর সবাই হতাশ, কেকেআর আবার হেরে গেল। কিন্তু রাতের গভীর হতেই শুরু হলো এক গোপন মিটিং। সেখানে নেওয়া হলো এক চমকপ্রদ সিদ্ধান্ত, মোয়েন আলী ওপেন করবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, মোয়েন আলী যে এখনো পর্যন্ত যে 3টি ম্যাচে খেলেছে সে 3টি ম্যাচে জয়লাভ করেছে আমাদের কেকেআর দল, তাই তার দিকে আবার চোখ পড়েছে আমাদের কেকেআর এর টিম ম্যানেজমেন্টের। তাকে যেন দলে ফেরানো হয়, যাতে যদি আমরা কেকেআর দল আবার জয়ে ফিরে তো তাই ফিরুক, কিন্তু চাই আমাদের মোয়েন আলীকে প্লেইং 11-এ। কিন্তু কেন, কি এমন ঘটলো এই মিটিং এ, সেটা সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। তবে বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর এর টিম ম্যানেজমেন্ট কি ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারছে না বলি আগের দিনের ম্যাচটা আমরা হারলাম, নাকি আমাদের প্লেয়ারদের কিছু ভুল ছিল যার ফলে আজকের দিনের সহজ ম্যাচটা, যেটা আমরা সহজেই জয়লাভ করতে পারতাম, সেটা আমরা হেরে গেলাম? এ বিষয়ে তোমার কি মত অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। তাহলে বন্ধুরা, আগের দিন ম্যাচ হারার পর ড্রেসিং রুমে নিস্তব্ধ, কেউ কিছু বলছে না, কারণ সবাই জানে এখন কিছু একটা করতে হবে যেটা দলকে জাগিয়ে তুলবে, প্লে অফসের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। এখনো পর্যন্ত 7টা ম্যাচ হয়েছে আমাদের, যেটাতে মাত্র 3টিতে জয়লাভ করেছে আমাদের কেকেআর দল। এমন পারফরমেন্স কেউ 2025-এ আশা করেনি আমাদের কেকেআর দলের কাছে। তবে এখন সবচেয়ে বড় সমস্যা যেটা সম্মুখীন আমরা হচ্ছি সেটা হলো মিডল অর্ডারের ভেঙে পড়া আর ওপেনিং জুটির ফ্লপ হওয়া। হ্যাঁ বন্ধুরা, এটা দুটো সমস্যা বারবার আমাদের সামনে উঠে আসছে, তাই রাতের গভীরই এক গোপন মিটিং ডাকলো হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর ডুইন ব্রাভো, ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে এবং ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার। সবাই একসাথে বসে আলোচনা করলেন। সেই আলোচনায় উঠে এলো এমন সব বড় সিদ্ধান্ত যা এই দলকে জেতার দিকে আস্তে আস্তে ঝুঁকিয়ে নিয়ে আসবে, আর তার জন্যই দরকার হবে কিছু পরিবর্তন। আর সেই পরিবর্তন শুনলি তোমাদের কান ধাঁধামাদা খেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, মিটিং এর পরই তাদের চোখ পড়ে মোয়েন আলী, একজন অলরাউন্ডার যিনি ওপেনও করতে পারেন আগ্রাসী মেজাজে। তারই সঙ্গী হতে চলেছেন সুনীল নারায়ণ। হ্যাঁ, মানে দুজনাই মার একদম পুরো মেরে একদম উড়িয়ে দিতে চলেছে পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সের বোলারদের, পুরো একদম ধুলো উড়িয়ে দেবে এমন মারতে চলেছে তারা ভাবছে। অর্থাৎ পুরনো ওপেনার কুইন্টেন ডিকক হয়তো আর পাবেন না পরবর্তী ম্যাচে, তার জায়গায় জায়গা পাবে হচ্ছে মোয়েন আলী। আর ওপেনিং জুটিতে অর্থাৎ আসতে চলেছেন মোয়েন আলী অর্থাৎ আর সুনীল নারায়ণ। আর মিডল অর্ডারের কি হবে না, সেখানেই ফেরানো হবে এক পুরনো যোদ্ধাকে, যিনি রাহমাদুল্লাহ গুরবাজ, যার চোখে আগুন। স্পিনারদের বিরুদ্ধে খেলাটা তার কাছে যেন একটা খেলা নয়, যুদ্ধ। পুরো একদম কামানের গোলার মতো বল উড়াবেন তিনি পরবর্তী ম্যাচে। গুজরাটের বিপক্ষে গুরবাজ বরাবরই ভালো খেলেছেন, আর এখনো সেই আশায় রাখছে কেকেআর এর টিম ম্যানেজমেন্ট। এখন প্রশ্ন একটাই, এই নতুন পরিকল্পনা, এই নতুন জুটি কেকেআর কি পারবে ফিরে আসতে, গুজরাট টাইটান্সের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে, নাকি আবার আগের ম্যাচের মতো আবার খারাপ পরিস্থিতি হবে আমাদের ওপেনার? আর তোমাদের কি মনে হয়, মোয়েন আলী যদি ওপেন করে আর গুরবাজ যদি খেলে মিডল অর্ডারে, তাহলে কি ঠিকঠাক কম্বিনেশনটা সেট হবে, নাকি গুরবাজ ওপেন করবে আর মোয়েন আলী খেলবে 3 নম্বর পজিশনে, সেটা ঠিকঠাক হবে? এ বিষয়ে তোমার কি মত অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, এবং চ্যানেলে যদি একজন নতুন ভিউয়ার্স হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে, যেখানে আমরা কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। আর বন্ধুরা, তোমরা যদি একজন কেকেআরের ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই মন থেকে করে দেবে একটা লাইক, এবং কমেন্টে লিখে দেবে পরবর্তী ম্যাচে আমরা জিটিকে হারাতে চলেছি। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।